তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি, ঠিক আছে, গ্রুপ সি 2016-তে যে কাট আপ গেছিলো সেই কাট আপটা আমরা দেখে নেব, ঠিক আছে। তো এখানটা হচ্ছে ডিস্ট্রিক্ট আলোচনা করব, সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের যে কাট আপ গেছিলো, ঠিক আছে। তো বীরভূম ডিস্ট্রিক্ট ইস্টার্ন জোনে পড়ে, ইস্টার্ন জোন, ঠিক আছে, মিডিয়াম বেঙ্গলি, ঠিক আছে। তো এরপর যে ডিস্ট্রিক্টগুলো পরপর আসতে থাকবে, ঠিক আছে, ভিডিও। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো এখানটা বীরভূম ডিস্ট্রিক্ট ইস্টার্ন জোন বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে। তো এখানটা পোস্ট দেখতে পাচ্ছ ক্লার্ক, ঠিক আছে। তো এখানটা হচ্ছে ক্যাটাগরি কি জেনারেল, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি, মেল ফিমেল, ঠিক আছে। ভ্যাকান্সি রয়েছে 39, ঠিক আছে। তো এখানটা একটা প্রথমে তোমাদের বুঝিয়ে দেই, সেটা দেখো এখানটা হয়েছে ওএমআর যে এক্সামটা হয়েছে সেটা 60-র মধ্যেই, ঠিক আছে। আর এখানটা হচ্ছে পিটি মার্ক অর্থাৎ পার্সোনালিটি টেস্ট কিন্তু আগে যে ইন্টারভিউ ছিল সেটা ছিল 5-এর মধ্যে, ঠিক আছে। তো 5-এর মধ্যে দেখতে পাচ্ছ, এটা 5-এর মধ্যে ছিল, আগে 5-এর মধ্যে ইন্টারভিউ ছিল। আর টাইপিং ছিল 25, ঠিক আছে, কম্পিউটার টাইপিং ছিল 25, এখন হয়েছে সেটা 15, ঠিক আছে, এখন সেটা 15 হয়েছে টাইপিং টেস্ট, ঠিক আছে। আর কি ছিল একাডেমিক সেম 10, ঠিক আছে, একাডেমিক রয়েছে। তো টোটাল এখানটা বেরোবে সেটাই, ঠিক আছে। তো এখন আর আগে একটু পরিবর্তন হয়েছে। তো দেখো এটা জেনারেল ক্যাটাগরি, তো জেনারেল ক্যাটাগরিতে, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি এটা মেল ফিমেল, ঠিক আছে, উভয়ে। এখানটা একটা ম্যাটার করছে, সেটা বয়সে যারা এবার যে কাট আপ বেরোবে সেটা বয়স যাদের বেশি, ঠিক আছে, সিনিয়র, তারা কিন্তু এগিয়ে থাকবে, ঠিক আছে, এটা। আর এক্সপিরিয়েন্স 5 মার্ক তারা পাবে কিন্তু এক্সপিরিয়েন্সের, ঠিক আছে, পুরনো যারা প্রার্থী রয়েছে তারা। দেখো তো এখানটা হচ্ছে 60-এ পেয়েছিল 54, ঠিক আছে। আর পার্সোনালিটি টেস্ট আগে কত ছিল, 5-এর মধ্যে সে ভালো পেয়েছে, সেখানটা 4.667 পেয়েছে। আর টাইপিং যেটা 25-এর মধ্যে হয়েছিল সেখানটা 19 পেয়েছে। আর একাডেমিক ভালো ছিল, 10 পেয়েছে। আর তাহলে টোটাল সে 100-র মধ্যে হয়, যেহেতু গ্রুপ সি, সে 100-র মধ্যে পেয়েছে কত, 87.67, ঠিক আছে। আর র্যাঙ্ক দেখতে পাচ্ছ এখানটা র্যাঙ্ক 1-এ রয়েছে, ঠিক আছে। তো এটা সর্বোচ্চ। এবার যদি কাট আপ বলি, যেটাকে কাট আপ বলা হয়, এখানটা ছিল 39টা কাট আপ। যদি আমরা দেখে নেই, তো কাট আপ এখানটা গেছিলো কিন্তু টোটাল যে কাট আপ সেটা ছিল 79, ঠিক আছে, 79 কিন্তু কাট আপ গেছিলো এখানটা সর্বশেষ, ঠিক আছে। এরপরে যে প্রার্থীরা ছিল তারা কিন্তু চান্স পায়নি, ঠিক আছে, এটাই লাস্ট কাট আপ। তো এখানে দেখতে পাচ্ছ যে রয়েছে সেটা হচ্ছে জেনারেল থেকে 51 পেয়েছিল, ঠিক আছে, 51 পেয়েছিল 60-এ, ঠিক আছে, রিটেনে। আর এখানটা রয়েছে পার্সোনালিটি টেস্টে 3, আর টাইপিংয়ে 25-এর মধ্যে 15। আর একাডেমিক কিন্তু ভালো ছিল, একাডেমিক সেখানটা 10-এ 10 পেয়েছে। তো এটা 79, ঠিক আছে, এটা ক্লার্ক গ্রুপ সি পদের বলছি আমি, ঠিক আছে। নেক্সট দেখবো সেটা হচ্ছে এখানটা রয়েছে মেল ক্যাটাগরি, ঠিক আছে, মেল, ঠিক আছে, জেনারেলের ভ্যাকান্সি ছিল 9টি। তো এখানটা দেখো সবচেয়ে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে 87 গেছিলো, ঠিক আছে, আউট অফ 100, ঠিক আছে। আর এটার যদি কাট আপ দেখি মেল জেনারেলের, তো কাট আপ সর্বশেষ কাট আপ ছিল 83, ঠিক আছে, আউট অফ 100-এর মধ্যে 83, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানটা টাইপিং টেস্টে কিন্তু ভালো পেয়েছে, দেখো 20 পেয়েছে কিন্তু টাইপিং টেস্টে, ঠিক আছে। পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ 3 পেয়েছে, ঠিক আছে, ইন্টারভিউ 5-এর মধ্যে ছিল, 3 পেয়েছে, 2 নম্বর কম পেয়েছে। তো পার্সোনালিটি টেস্ট পিটি আর কিন্তু আর টাইপিং টেস্ট কিন্তু নির্ভর করছে অনেকটা, ঠিক আছে। তো এখানটা 83 দেখে নিলাম আমরা। নেক্সট সেটা হচ্ছে বীরভূমের এবার এসসি মেল ফিমেল, ঠিক আছে, মেল ফিমেল। আর এখানে 59টি ছিল শূন্যপদ। তো এখানটা যে সবচেয়ে বেশি পেয়েছিল সেটা 79, ঠিক আছে, আউট অফ 100 79 পেয়েছিল, র্যাঙ্ক 1-এ ছিল। আর এটা যদি কাট আপ আমরা দেখি, হ্যাঁ 59
কাট আপ যদি আমরা দেখে নিই, সবার নিচে থাকবে, দেখো এখানটা কাট আপ তাহলে 65 আউট অফ 100, 65 গেছিলো। এটা নাম্বারটা যদি আমরা দেখি এখানটা, ঠিক আছে, সেটা হচ্ছে 42 পেয়েছিল রিটেন আউট অফ 60, ঠিক আছে, আর 3 পেয়েছিল ইন্টারভিউয়ে, আর 10 পেয়েছিল টাইপিং টেস্টে, ঠিক আছে, 25-এর মধ্যে 10 পেয়েছিল টাইপিং টেস্টে কিন্তু, ঠিক আছে। তো এখানটা কি একটা দেখো, এখানটা বয়সটা ম্যাটার করছে, এখানটা বললাম বয়স ফ্যাক্টর হবে, ঠিক আছে, কারণ বয়স যারা মানে সিনিয়র তারা কিন্তু এখানটা চান্স পাবে কিন্তু, ঠিক আছে, তারা কিন্তু এগিয়ে থাকবে। দেখো প্রতিটা বয়স, দেখো এখানটা বয়সগুলো দেখতে পাচ্ছ, তারা কিন্তু এগিয়ে থাকবে। তো এটা একটা ফ্যাক্টর, এটা বুঝতে হবে। তো এখানে ছিল 65 আউট অফ 100। নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে বীরভূম। বীরভূমে এটা হচ্ছে কি মেল, শুধু মেল, ভ্যাকান্সি রয়েছে কি 11টা। তো এসসি ক্যাটাগরির কিন্তু, ঠিক আছে এটা। তো এসসি ক্যাটাগরির এখানটা মেল, অনলি মেল নিয়েছিল, সেখানটা এটার কাট অফ গেছিলো সর্বোচ্চ যদি দেখি র্যাঙ্ক 1-এ যে ছিল, এখানটা কিন্তু 79 দেখতে পাচ্ছ তোমরা, 79.33, ঠিক আছে। তো এটা ছিল আউট অফ 100। আর এটা যদি কাট অফ দেখি আমরা, এটা লাস্ট, তো কাট অফ কিন্তু 72 আউট অফ 100, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো যে এখানটা কিন্তু টাইপিং টেস্ট আর ইন্টারভিউ কিন্তু ম্যাটার করছে, ঠিক আছে। যদি তুমি ইন্টারভিউ আর টাইপিং টেস্টে ভালো নাম্বার পাও, তাহলে কিন্তু যারা সিনিয়র তাদের থেকে কিন্তু এগিয়ে থাকবে কিছুটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ বয়সগুলো ম্যাটার করছে এখানটা প্রতিটা, এ কিন্তু নিউ, ঠিক আছে। তো নেক্সট ক্যাটাগরি দেখে নেব এসসি, ঠিক আছে, ফিমেল, অনলি ফিমেল, ফিমেলদের কত গেছিলো দেখে নেব এটা। তো বীরভূমই কিন্তু পুরো লিস্ট, কিন্তু এই ভিডিওটা শুধু কিন্তু বীরভূমের উপরেই, ঠিক আছে, ডিস্ট্রিক্টের উপরে। আগামী ভিডিওগুলো পরপর যে ডিস্ট্রিক্ট রয়েছে তার উপরে আসবে, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এখানটায় এসসি, ঠিক আছে, শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি, ভ্যাকান্সি ছিল 5টা, ঠিক আছে। তো যে সবচেয়ে বেশি পেয়েছিল র্যাঙ্ক 1, সে 74 পেয়েছিল, ঠিক আছে। তো 74 পেয়েছিল আউট অফ 100, 74 পেয়েছিল। মানে 5টা ছিল। যদি কাট অফ দেখি শুধু এসসির, শুধু ফিমেলের কাট অফ কিন্তু গেছিলো, কম গেছিলো 65, ঠিক আছে, 65 আউট অফ 100, 65 গেছিলো। এখানে হচ্ছে 60-র মধ্যে পেয়েছিল, 60-র মধ্যে পেয়েছিল কত 41, ঠিক আছে। আর দেখো পার্সোনালিটি টেস্টে ভালো 4 পেয়েছিল, আর টাইপিং টেস্টে 10 পেয়েছিল, ঠিক আছে, অনেকটাই কম ছিল। নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে এসসি, ঠিক আছে, মেল ফিমেল ক্যাটাগরি, এখানে ভ্যাকান্সি একটা ছিল। তো ভ্যাকান্সি কত এসেছিল 100-এর মধ্যে 56 আউট অফ 100, ঠিক আছে। তো কাট অফ গেছিলো, এটা মেল ফিমেল বলছি, ঠিক আছে, এসসি। পরপর আমরা দেখলাম ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে, মেল ফিমেল, শুধুমাত্র মেল, শুধু মেল, ঠিক আছে, শুধু ফিমেলদের কত কাট অফ গেছিলো, আর টাইপিং টেস্ট ইন্টারভিউ কতকে পেয়েছিল। তো নেক্সট ভিডিওতে অন্য জেলা নিয়ে আলোচনা করব, তো সঙ্গে থেকো। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।